শেখ হাসিনা নিহতের মধ্যেই এদেশের আওয়ামী লীগের পুনর্জন্ম নিহিত। সম্রাট বাবরের মৃত্যুতে যেমন হুমায়ুন প্রাণ ফিরে পেয়েছিল, ঠিক তেমনি এদেশের আওয়ামী লীগের প্রাণ ফিরে পেতে হলে অবশ্যই শেখ হাসিনার জীবনদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যতদিন বাহিরে থাকবেন ততদিন এদেশে আওয়ামী লীগের পুনর্জন্ম হওয়া অথবা উত্থান হওয়া অনেক কঠিন। তার যদি একান্ত সাহস থাকে এবং আওয়ামী লীগকে জীবিত রাখার একান্ত প্রচেষ্টা থাকে, তাহলে শেখ হাসিনাকে দেশে আসতে হবে, আইনের সম্মুখীন হতে হবে, আইন ও ব্যবস্থায় তাকে বেঁচে থাকার লড়াই করতে হবে। যদিও সেখানে তার প্রাণনাশের ব্যাপারটি থেকে যায়, তবেও শেখ হাসিনা যদি এদেশে আসে এবং সেখানে যদি তার প্রাণ বিয়োগ হয়, তবে সেটা আওয়ামী লীগের জন্যই হবে অনেক গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ পুনর্জন্ম ফিরে পাবে। এবং শেখ হাসিনাও দেশ থেকে পালিয়ে গিয়ে বেঁচে থাকার জন্য যে লাঞ্ছনা গ্রহণ করেছে, যে লাঞ্ছিত হয়েছে, সেই লাঞ্ছিত থেকে মুক্ত পাবে এবং পূর্ণভূমি মাতৃভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ পাবে। আর যদি তা না করে, তাহলে অযথা এই এলোমেলো আবোল তাবোল বক্তব্য লাইভে এসে বিভিন্ন কথা বলে এখনো যারা এই দেশে আওয়ামী লীগকে টিকে রাখার জন্য প্রাণপণে চেষ্টা করছে, তাদের কষ্ট বাড়ানোর কোনো অধিকার বর্তমানে শেখ হাসিনা সরকারের নেই। আজকে ডেট ঠিক হচ্ছে যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা খুব দ্রুত এদেশের মধ্যে ঢুকবে, তিনি এদেশের জনগণের সাথে থাকবেন, অমুক দিন আসবেন, অমুক এয়ারপোর্টে নামবেন, এগুলো বানচাল কথাবার্তায়। এতে এদেশে যারা এখনো আওয়ামী পন্থী আছে, যারা আওয়ামী লীগকে কঠিনভাবে ভালোবাসে, যারা ভোগী নয় ত্যাগী, যারা আওয়ামী লীগের ত্যাগের সময়ে নিজেদেরকে সৈনিক হিসেবে প্রস্তুত রাখে, সেই সব কর্মীদের আর কষ্ট দিবেন না। আপনার যদি খুব সৎ সাহস থাকে, তাহলে অতি দ্রুত দেশে ঢুকুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, দেশের আইন ব্যবস্থায় নিজেকে সঁপে দিন। আপনি যদি বেঁচে যান, তাহলেও আওয়ামী লীগ বেঁচে যাবে, আর আপনি যদি মারা যান, তবে আওয়ামী লীগ পুনর্জন্ম অর্জন করবে। সেক্ষেত্রে আপনার আশাটাই এই দেশের আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশের বাইরে থেকে কথা বলাটা এই দেশের আওয়ামী লীগের জন্য সবচেয়ে ক্ষতিপূর্ণ। একান্তভাবে চাওয়া থাকবে, আপনি যদি দেশে আসা সুযোগ থাকে কোনো প্রোটোকলের মাধ্যমে, সেনাবাহিনী, এদেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক প্রেক্ষাপট এবং নিজের অধিকার বলে, এখন যেহেতু 5ই আগস্টের মতো কোনো অভ্যুত্থান হওয়ার আপাতত কোনো সুযোগ নেই বলে মনে করছি, সেহেতু আপনি দেশে আসেন, এদেশের আওয়ামী লীগকে পুনরুত্থান করেন, পুনর্জন্ম দেন। সম্রাট বাবরের মতো আপনার যদি একান্ত চাওয়া থাকে আওয়ামী লীগকে বেঁচে রাখার জন্য, যদি আপনি আওয়ামী লীগকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই দেশে আসুন এবং আইনের সম্মুখীন হন। আপনার বিচার ব্যবস্থা, জীবন ব্যবস্থা, সেখানে কি রেজাল্ট আসবে, তবে সেক্ষেত্রে আওয়ামী লীগ বেঁচে যাবে এবং আপনার এই যে পালিয়ে যাওয়ার তকমাটা জীবন থেকে মুছে যাবে। পাপ পূর্ণ মানুষের জীবনে থাকে, তবে আপনি যে পাপটি এখন বয়ে বেড়াচ্ছেন, অন্তত সেই পাপটি মুছে যাবে আপনার এই দেশে পদচারণের মাধ্যমে। আপনি এই পুণ্যভূমিতে মৃত্যুবরণ করতে পারবেন, আপনার ফাঁসি হতে পারে, আপনার স্বাভাবিক মৃত্যু হতে পারে, যেটাই হোক, সেক্ষেত্রে এদেশে আওয়ামী লীগ বেঁচে যেতে পারে, পুনর্জন্ম নিতে পারে বাবর এর পুত্র হুমায়ুনের মতো করে। মানুষ এখনো আপনার আশার প্রতীক্ষায় আছে, তবে আবোল তাবোল কথা শোনার প্রতীক্ষা নেই। এদেশে আপনি পা দেন, অসংখ্য আওয়ামী লীগ কর্মী আছে যারা আপনার জীবন রক্ষার জন্য নিজের জীবন বিলিয়ে দিবে। তবে আপনি আপাতত আর বাহির থেকে কোনো কথা বলে এই দেশের মানুষের জীবন হরণের চেষ্টা করবেন না। এতটুকু আশা রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো কথা নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।